হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হয় না পেজে, তো পেজ একদম ডাউন হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজ কক্সবাজারের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো এটা ছিল লাস্টের দিন, তৃতীয় দিন আমরা যখন চলে আসব ওই দিন সকালবেলা। তো ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম সমুদ্রের পাড়। তো বিজে যাওয়ার পর দেখা হয়ে গেল আমাদের শ্রেষ্ঠ কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে কাজীমুদ্দিন স্যার। তো ওনার সাথে দেখা হয়ে গেল। তো স্যার বলতেছিল যে চলো আমরা কিছু ছবি তুলে নেই। তো স্যারের সাথে কিছুটা সময় আমরা কাটালাম। অনেকক্ষণ ওর আব্বু গল্প করলো স্যারের সাথে। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম হোটেলে। তো আমরা সবসময় কক্সবাজার গেলে এক একটা হোটেলে খাবার টেস্ট করে থাকি। এই হোটেলটা হচ্ছে কাশফুল। তো কাশফুলের খাবারগুলো খুবই মজাদার ছিল, আর প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি। এখানে একটা বড়ইয়ের আচার দিয়ে থাকে, তো আচারটা খুবই টেস্টি হয়ে থাকে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম সমুদ্রের পাড়। তো এখানে বাপ ছেলে মিলে ঘুড়ি উড়াচ্ছে। আমার ছেলে মেয়ে তো মাসাল্লাহ অনেক এনজয় করেছে এবারের কক্সবাজারের ট্যুরটা। আসলে প্রতিবারই এরা এনজয় করে, কিন্তু এবারের ট্যুরটা ছিল সবচেয়ে বেস্ট একটা ট্যুর। তার কারণ ওর বাবা প্রত্যেকটা জায়গায় ওদেরকে নিয়ে গিয়েছে, আর খুব আনন্দ করেছে আমার মেয়েটা। অনেক মন খুলে অনেক সমুদ্রের পাড় অনেকক্ষণ হেঁটেছে। তারপর ওর একটা পছন্দের খাবার হাওয়াই মিষ্টি চলে আসলো। তো বায়না ধরেছে আম্মু আমাকে হাওয়াই মিষ্টি কিনে দাও। তো আমার দেবরও বলতেছে ভাবি আমাকে দিবেন না, তো ওকেও একটা কিনে দিলাম। তারপর মজা করতেছিল আসলে। তারপর আমরা চলে গেলাম আচার কেনার জন্য বড় একটা আচারের শপে। তো ওইখানে অনেক ধরনের আচার থাকে। প্রতি বছরই আমরা কক্সবাজার যখন ট্যুরে যাই তখন প্রত্যেকটা আচার নিয়ে আসি সবাইকে দেওয়ার জন্য, নিজেরাও খাওয়ার জন্য। তো তারপর চলে গেলাম আমার জালে কিছু কসমেটিক কিনবে, তো ওর জন্য কিছু মালা কেনার জন্য। তো প্রত্যেকটা মালাই অনেক ইউনিক ছিল। তারপর চলে গেলাম আমার হাজব্যান্ডের জন্য একজন জুতা নেওয়ার জন্য। তো ও নিজের মতো করে একজন জুতা পছন্দ করে নিয়েছে। তো এখানে চলে গেলাম আমার জুতা কেনার জন্য। তো আমার জন্য ও 2 জোড়া জুতা কিনে দিয়েছে। তো জুতাগুলো ছিল খুবই সুন্দর। এক জোড়া ছিল সাদার মধ্যে আর একটা ছিল কালোর মধ্যে। তো জুতাগুলো আসলেই অনেক ইউনিক ছিল। অনেক দাম দর করে ও নিচ্ছিল, আমি হাসাহাসি করছিলাম পাশে দাঁড়িয়ে। আসলে জুতা তেমন একটা আমি কিনি না, সবসময় ওর আব্বু নিয়ে আসে। আমার বিয়ের পর থেকে আমি কখনোই জুতা কিনি নাই, ওর আব্বুই পছন্দ করে সবসময় জুতা কিনে দেয়। তো জুতাগুলো অনেক সুন্দর ছিল, নিজে পছন্দ করে দিয়েছে। জুতাগুলো আসলেই অনেক ইউনিক ছিল ডিজাইনটা। তো এখানে আমার জালে ওর বোনের জন্য ওর নিজের জন্য কিছু কসমেটিক কিনে নিয়েছে, আর কসমেটিকগুলো খুবই ইউনিক ছিল, খুবই সুন্দর ছিল মালাগুলো, মুক্তোর মালাগুলো। তো আমার মেয়েও বলতেছে আম্মু আমাকে কিছু ব্যান্ড কিনে দাও। তো ওকেও কিছু ব্যান্ড কিনে দিলাম। তারপর আমরা চলে গেলাম আরেকটা শপে। ওইখান থেকে কিছু ব্যান্ড কালেক্ট করে নিয়ে নিল, মালা নিয়ে নিল। তো আসলে কক্সবাজারের জিনিসগুলো খুবই সুন্দর আর ইউনিক থাকে। তো এখানে চলে গেলাম আমার মেয়ের জন্য জুতা কেনার জন্য। আমার মেয়ের সাইজের জুতাই মেলানো যায় না, ও অনেক চিকন, তাই ওর সাইজ সবসময় সচরাচর পাওয়া যায় না। তো ওই দোকানটাতে গিয়ে যাওয়ার পর একটা সুন্দর একটা জুতা ও পছন্দ করেছে, তারপর ওর জুতাটা নিয়ে নিলাম। আর আমার জাল বলতেছিল ওর আসলে এই ফার্স্ট টাইম কক্সবাজারে যাওয়া, তো ও একটা নাম লিখিয়ে আনবে ঝিনুকের মধ্যে। তো ওর জন্য চলে গেলাম ঝিনুকের নাম লেখানোর জন্য। ওইখানে আমরা ঝিনুকটা দেওয়ার পরে সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তখন আমরা চলে গেলাম ওদের জন্য কিছু ফ্রাই খাওয়ানোর জন্য। তো কাঁকড়া ফ্রাই এখানে ছিল, তারপর লইট্টা ফ্রাই ছিল, অনেক সামুদ্রিক মাছ ছিল। তো ওদেরকে অনেক কিছুই খাওয়ানো হয়েছে। তারপর ওরা কিছু শুটকি কিনবে, তাই ওদেরকে নিয়ে চলে গেলাম শুটকির বড় একটা আড়তে। তো অনেক শুটকি ছিল, সামুদ্রিক মাছ, বড় বড় সামুদ্রিক মাছ ছিল। এখানে একটা সুরমা মাছ ওরা এনেছে, প্রায় এখানে 3-4 কেজির মতো হবে সুরমা মাছটা। আর এখানে ছিল সামুদ্রিক বড় বড় লইট্টা মাছ, এই যে ঝুলানো আছে দেখতেই পাচ্ছেন। আসলে অনেক বড় একটা বাজার এখানে। তারপর অনেকক্ষণ আমি ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম প্রত্যেকটা শুটকি বাজারই। আমি যতবারই ট্যুরে যাই এই শুটকি বাজারটার মধ্যে ওর আব্বু আমাকে নিয়ে যায় দেখানোর জন্য। তো এখানে আমার মেয়ে কিছু টপস কিনে নিলাম। আর কক্সবাজারের যে টপসগুলো খুবই আরামদায়ক থাকে, এই যে ওর জন্য 2টা টপস ওর বাবা নিয়ে নিয়েছে। অনেক সুন্দর টপসগুলো, পরতেও আরাম, খুবই কোয়ালিটিও ভালো। অনেক তো ঘোরাঘুরি হলো, তারপর ওর আব্বু বলতেছে চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব মালাই চা খাওয়ার জন্য। তো আসলে ভাইয়ার চাটা খুবই ইয়াম্মি ছিল, মজাদার ছিল। আর আমাদের হাতে টাইমও কম, তাই আমরা হোটেলে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।